হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল ভাই ব্র্যাক ইউনিভার্সিটিতে সিসি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। সো আজকে আমরা দেখব নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিংয়ে আসার মতো জেনারেল ম্যাথের কিছু কোশ্চেন, এবং এর সাথেও দেখব নর্থ সাউথে যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না, ক্যালকুলেটর ছাড়া কীভাবে বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা জেনারেল ম্যাথগুলোর ম্যাথ সলভ করতে পারি সেগুলো আজকে দেখে নেব। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন এখানে বলা আছে, ইফ ইউ থ্রো এ ডাইস টোয়াইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য স্কোর সাম অফ 7। এটার মানে হচ্ছে তুমি যদি একটা ডাইসকে দুইবার থ্রো করো তাহলে যে আউটকামগুলো আসবে সেগুলো কয়টা এমন আছে যেটা হচ্ছে 7 আসবে, যেটা যোগ করলে 7 আসবে, এটার প্রবাবিলিটি কত। সো ধরো এটা একটা ডাইস, তো একটা ডাইসকে তুমি যদি একবার থ্রো করো তাহলে কয়টা আউটকাম আসে? 6টা। 1 2 3 4 5 6। আচ্ছা, ওকে, 1 2 3 4 5 6। এখন বলছে এই ডাইসটাকে তুমি দুইবার থ্রো করো, যদি দুইবার থ্রো করো তাহলে এখান থেকে আবার কয়টা আউটকাম আসবে? 6টা করে। তো 1 2 3 4 5 6, এখান থেকেও 6টা আসবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখান থেকেও 6টা আসবে। 1 2 3 4 5 আর হচ্ছে 6, সবগুলো থেকেই 6টা 6টা করে আসবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখান থেকে আসবে কটা? 6টা। 1 2 3 4 5 6, এখান থেকেও সেমভাবে 6টা আসবে। 1 2 3 4 5 6। আচ্ছা, তো আমরা যদি একটা ডাইসকে দুইবার থ্রো করি তাহলে এরকম একটা জিনিস দাঁড়ায়। আচ্ছা, তো এখানে আমরা টোটাল কয়টা রেজাল্ট পাইছি? এখানে পাইছি 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, এভাবে আমরা কয়টা পাইছি? এভাবে আমরা পাইছি হচ্ছে তোমার টোটাল পাইছি হচ্ছে আউটকাম পাইছি 36। আচ্ছা, এর মধ্যে কতগুলো আউটকাম আছে? আমি যেগুলোকে যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে 7। চলো দেখি। 1 থেকে যদি পাই তাহলে 1 আর 6 যোগ করলে আমরা 7 পাবো। 1 আর 6 যোগ করলে আমরা 7 পাবো, তাহলে একটা পেলাম। তারপরে এইখান থেকে যদি যাই তাহলে 2 আর 5 যোগ করলে আমি হচ্ছে 7 পাবো, একটা পেলাম। এইখান থেকে যদি যাই তাহলে হচ্ছে আমি 3 আর 4 যোগ করলে 7 পাবো, একটা পেলাম। তাহলে আবার এখান থেকে যদি যাই তাহলে আমি 4 আর 3 যোগ করলে 7 পাবো। এখানে যদি যাই তাহলে আমি হচ্ছে 5 আর 2 যোগ করলে 7 পাবো। আবার এখান থেকেও যদি যাই তাহলে আমি 6 আর 1 যোগ করলেও 7 পাবো। তো আমি টোটাল কয়টা পেলাম? 1 2 3 4 5 6। তার মানে 7 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে কত? 6/36, মানে হচ্ছে 1/6। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, তো আমরা যদি আমাদের নেক্সট কোশ্চেনটা দেখি তাহলে কি দেখি? এখানে বলা আছে, ইফ এক্স ইকুয়াল টু √7 প্লাস √6 ফাইন্ড এক্স প্লাস 1/x। তো এই টাইপের কোশ্চেন যখন থাকবে তখন আমরা কি করব? দেখো, এখানে বলা আছে এক্স ইকুয়াল টু √7 প্লাস √6। আচ্ছা, তাহলে 1/x কত হবে? 1/x কত হবে? 1/x ইকুয়াল টু হবে হচ্ছে 1/√7 প্লাস √6। যখন আমরা এই সিনারিওতে আসব তখন আমরা কি করব? এটার অপোজিট সাইন দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করব। মানে কি বললাম?
√7 মাইনাস √6, এই যে অপোজিট সাইন, মানে এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, মাল্টিপ্লাই 1, আর এখানে কি থাকতেছে তোমার √7 প্লাস √6 মাল্টিপ্লাই এটার অপোজিট সাইন, এটার অপোজিট সাইন কি √7 মাইনাস √6। এটা যদি করি তাহলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে √7 মাইনাস √6, এখানে পাই হচ্ছে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একটা ফর্মুলা পড়ছে, এই ফর্মুলাটা কি তাইলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যেহেতু পড়ছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তার মানে তাহলে আমরা বলতে পারি যে 1/x √7 মাইনাস √6। এখন আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে x প্লাস 1/x, এর মানে হচ্ছে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। তাহলে এখান থেকে আমরা √6 এলিমিনেট করে যদি দেই তাহলে থাকে 2√7, হুইচ মিনস আমাদের অ্যান্সার হচ্ছে সি, 2√7। আচ্ছা, আমরা দেখবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা আছে যে তোমার x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 3 হলে x ইকুয়াল টু কত। তার মানে x মাইনাস 3 এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3, এরকম একটা জিনিস দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে বলছে এক্স এর ভ্যালু বের করতে। সো জাস্ট কিছুই না, নর্মাল জাস্ট ক্যালকুলেট করলে এটা বের হয়ে যাবে। এক্স স্কোয়ার আমরা হচ্ছে গুণ করতেছি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল, ওকে। তো এইখান থেকে আমরা হচ্ছে এখন জাস্ট ক্যালকুলেট করি। তো আমরা এখান থেকে কি করতে পারি, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারকে এলিমিনেট করে দিতে পারি, তারপর আমরা হচ্ছে কি করতে পারি 6কে এলিমিনেট করে দিতে পারি। এই পাশে কি থাকে, এই পাশে থাকে হচ্ছে তোমার সব এক্সগুলোকে এই পাশে নিয়ে আসো, সব এক্সগুলোকে যদি এই পাশে নিয়ে আসি 2x মাইনাস 3x এক্স স্কোয়ার, এটা ছিল হচ্ছে প্লাস 3x, তাহলে এখানে হচ্ছে মাইনাস 3x, তারপর আসতেছে কত মাইনাস 2x। আচ্ছা, তো আমি যদি করি এটা কি আসে, এটা একটা কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে কত, সরি এই দুটো কাটাকাটি হয়ে যায়, 2x মাইনাস 2x, এখানে থাকে হচ্ছে মাইনাস 6x, মাইনাস 6x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত 0। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে সি 0। ওকে, আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা আছে ইফ ABC অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফাইন্ড অ্যাঙ্গেল BOC। তার মানে এই যে একটা বৃত্তের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ইকুইলেটারাল মানে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এইটার এখন আমাদেরকে বলছে যে ফাইন্ড এই কোণটাকে বের করতে, এই কোণটাকে বের করতে। আচ্ছা, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, BOC হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের যে কোনো কোণ, মানে তুমি যদি চিন্তা করো এইভাবে যে একটা সমবাহু ত্রিভুজ আছে, এর সবগুলা কোণ হইতেছে তোমার 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আচ্ছা, তো এখানে যে কোনো একটা কোণ ধরো, এই কোণটা ধরো BAC, কোণ BAC হচ্ছে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ। তো আমরা কি জানি যে তোমার কেন্দ্রস্থ কোণ হইতেছে অন্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে আমাদের থিওরিতে আছে যে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ হইতেছে তোমার অন্তস্থ কোণের দ্বিগুণ।
তার মানে বিওসি কত 2 ইন্টু, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের সবগুলো কোণের অন্তস্থ কোণের হচ্ছে ভ্যালু কত 60 ডিগ্রি, তার মানে 2 ইন্টু 60 মানে হচ্ছে 120। তার মানে আমাদের কোণ বিওসি এর ভ্যালু হচ্ছে 120 বা অপশন ডি। ওকে, আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা আছে যে ফাইন্ড দ্য সেন্টার অফ দ্য সার্কেল উইথ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে, ঠিক আছে। তো আমরা সার্কেলের ফর্মুলা থেকে যেটা জানি সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gh প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। সো এই ফর্মুলা থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই ফর্মুলা অনুযায়ী আমাদের একটা সার্কেলের হচ্ছে সেন্টার কি কি -g আর হচ্ছে -h। তো এই ইকুয়েশনের সাথে আমরা যদি এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করি, যদি এটাকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কি লেখা যায় এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x মাইনাস 2 ইন্টু 4y প্লাস 9 ইকুয়াল টু 0। সো এটাকে আমরা যদি কম্পেয়ার করি এটার সাথে তাহলে এখানে g ইকুয়াল টু কি লেখা যায় -3। আচ্ছা, আর h ইকুয়াল টু কি লেখা যায়, h ইকুয়াল টু লেখা যায় হচ্ছে তোমার -4। তাহলে আমাদের সেন্টার কি কি ছিল -g আর হচ্ছে -h। তার মানে -g ইকুয়াল টু কত 3 -h ইকুয়াল টু h ইকুয়াল টু 4। তার মানে আমাদের এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ইকুয়েশন অনুযায়ী আমাদের এই সার্কেলটার সেন্টার হইতেছে 3 আর হচ্ছে 4, হুইচ মিনস অ্যান্সার ইজ সি। ওকে, আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে, যেখানে কি বলা আছে, যেখানে বলা আছে একটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এটার ইনভার্স বের করতে বলছে। তো ইনভার্স ম্যাট্রিক্স আমরা কীভাবে বের করি, জাস্ট আমরা প্রথমে একটা 2 ইন্টু 2 এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1/AD মাইনাস BC, আর এটার সাথে আমরা হচ্ছে গুণ করি হচ্ছে তোমার T মাইনাস B মাইনাস C A। এটা হচ্ছে 2 ইন্টু 2 ম্যাট্রিক্সের ইনভার্স করার ফর্মুলা। ওকে, তো এটার জন্য ফার্স্টে আমাদেরকে বের করতে হবে AD মাইনাস BC। AD মাইনাস BC কি, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। তাহলে আমি যদি এখান থেকে AD মাইনাস BC বের করি কি পাই 2 ইন্টু 4 8 মাইনাস 7 ইন্টু 1 তার মানে 1। তারপর আমরা কী পেলাম 1/1, আর ম্যাট্রিক্সটা কি চেঞ্জ করব, A এর জায়গায় দেবো D এর ভ্যালু, D এর ভ্যালু কত 4, আর B এর ভ্যালুর আগে একটা মাইনাস হবে, C এর ভ্যালুর আগে একটা মাইনাস হবে, আর হচ্ছে D এর জায়গায় আসবে A এর ভ্যালু। তার মানে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে 4। এটাকে 1/1 বা 1 দিয়ে গুণ করলে সেমই থাকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 - 1 - 7 2। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে বি। ওকে, আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট অফ একটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্সের। আচ্ছা, ডিটারমিনেন্ট কি, আমরা যে একটু আগে দেখলাম যে AD মাইনাস BC এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তো এখান থেকে আমরা যদি বের করি AD কত, AD হচ্ছে তোমার 12 আর BC কত 3, তার মানে 9। তার মানে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট হচ্ছে 9। দ্যাট মিনস অ্যান্সার ইজ এ। ওকে, আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য ইকুয়েশন। এখানে ইকুয়েশনটা কি দেওয়া আছে 3x - 9 =
ওয়াই। তো আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি জানি, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এমনি চিন্তা করি, ওয়াই ইকাল টু 3x মাইনাস 9, তার মানে ওয়াই ইকাল টু 3 ইন্টু এক্স প্লাস মাইনাস 9। আচ্ছা, তো আমরা এটা থেকে যদি যাই তাহলে আমরা কি পাই, এই এমটা হচ্ছে আমাদের স্লপ। এখন যদি দুইটা ইকুয়েশনকে আমরা কম্পেয়ার করি তাহলে এম ইকালটা কত পাচ্ছি, 3। দ্যাট মিনস আমাদের স্লপ হচ্ছে 3। সো এইটা করার আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে আমাদের ইকুয়েশনটা যদি এটা হয় যে তোমার 3x মাইনাস 9 ইকুয়াল টু ওয়াই। সো আমি সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো। এটা হচ্ছে কি 3x মাইনাস 9 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। সো এখন আমরা স্লপটা কীভাবে বের করবো, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এটা বের করলে কি আসে, মাইনাস এক্স, এক্স এর সহগ কত 3, তার আগে একটা যাবে মাইনাস, আর ওয়াই এর সহগ কত -1। তো এটা যদি কাটাকাটি করি তাহলে থাকে কত 3। তাহলে আমাদের স্লপ হচ্ছে 3। এটাই হচ্ছে শর্টকাটটা কি আমি আবারও বলি, আমরা স্লপ বের করি তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, তারপরে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ যদি করি তাহলে হচ্ছে আমরা স্লপটা পেয়ে যাবো। সো অ্যান্সার ইজ এ। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের পরের কোশ্চেনটাতে বলা আছে যে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেলটার রেডিয়াস কত। আচ্ছা, একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে বলছে আমাদের সার্কেলটার রেডিয়াস বের করতে। আচ্ছা, তো আমরা সার্কেলের অ্যাকচুয়াল ইকুয়েশন কি জানি, যে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা জানি হচ্ছে একটা সার্কেলের অ্যাকচুয়াল ইকুয়েশন। তো এটা যদি করি তাহলে কি আসতেছে দেখো, সেটা হচ্ছে যে আমরা এটাকে ফার্স্টে এইরকম একটা ফরম্যাটে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 9 ইকুয়াল টু 0। আচ্ছা, তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমাদের চেষ্টাটা কী থাকবে, আমাদের চেষ্টা থাকবে হচ্ছে আমরা এইটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে যাব। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x প্লাস 5 স্কোয়ার প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এখানে আমরা 5 স্কোয়ারটা অতিরিক্ত নিছি, তার মানে এই পাশে আমাদেরকে 5 স্কোয়ারটা অতিরিক্ত নিতে হবে। আচ্ছা, নিলাম। তাহলে কি আসতেছে দেখো, এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 9 মানে হচ্ছে 16 মানে হচ্ছে 4 স্কোয়ার। আমাদের এইটাই ছিল হচ্ছে আমাদের সার্কেলটার রেডিয়াস। তো এখান থেকে যদি সার্কেলটা রেডিয়াস হয়ে থাকে তাহলে এখানে এটা যদি কম্পেয়ার করি তাহলে মানে কি, এ হচ্ছে 4। তার মানে আমাদের এই যে সার্কেলটা দেওয়া আছে, সার্কেলটার রেডিয়াস হচ্ছে 4 বা ডি। আচ্ছা, আমরা যাবো আমাদের নেক্সট কোশ্চেনে বলা আছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং এ অ্যান্ড বি ইন্টারনালি ইন দ্য রেশিও অফ 1:2। এটার মানে হচ্ছে এ আর বি একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এই লাইনটাকে আসলে কোন পয়েন্ট আসলে এই লাইনটাকে 1:2 রেশিওতে ভাগ করে। আচ্ছা, তো এটা আমরা দেখি। তো এ মানে হচ্ছে 1 2 আর বি মানে হচ্ছে
7 8। সো এই রেশিও যখন দেওয়া থাকবে, এই রেশিওতে কোন পয়েন্টটা ভাগ করে এটা বের করার একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে আমি কি করব, ফার্স্টে তোমার এই 1কে এক্সের ক্ষেত্রে এই 1কে 7 দিয়ে শেষেরটা দিয়ে গুণ করব, আর 2কে প্রথমটা দিয়ে গুণ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আসে 1 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 1, 2 ইন্টু 1, আর নিচে হচ্ছে রেশিও দুইটার যোগফল। রেশিও দুইটার যোগফল কত? 2 প্লাস 1। আচ্ছা, এটা যদি করি তাহলে কি আসে যে তোমার 7 প্লাস 2/3 মানে হচ্ছে 3। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেলাম কত? 3। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো আর কোনো অপশনেই কিন্তু এক্স এর ভ্যালু 3 নাই, শুধু একটা বাদে। তাহলে আমরা যদি সময় বাঁচাইতে চাই তাহলে আমরা এটা ডাইরেক্ট বলে দিতে পারি, যেহেতু আর কোনোটা এক্স এর ভ্যালু 3 না, একটাতে আছে, তার মানে এটার চান্সই বেশি এবং এটাই হবে। আচ্ছা, যদি এরকম না থাকে তাহলে আমরা পরবর্তীটা ক্যালকুলেট করব, সেটা হচ্ছে ওয়াই। ওয়াইয়ের ভ্যালুটাও সেম। আমরা কি করব, এই প্রথমটা দিয়ে এই শেষেরটার ওয়াইকে গুণ করব, এটা দিয়ে আবার এই শেষেরটার ওয়াই প্রথমটার ওয়াইকে গুণ করব। ব্যাপারটা কি বলতেছি, এটা দিয়ে গুণ করব এইটাকে, এটা দিয়ে গুণ করব এইটাকে। ঠিক আছে? আচ্ছা, যদি এটা করি তাহলে কি আসে যে তোমার 1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 2, 2 ইন্টু 2 বাই 3, তাহলে আসলো কি 12/3 মানে হচ্ছে 4। তাহলে আমরা যেই লাইনটা, যেই পয়েন্টটা এই যে এ আর বি কে 1:2 রেশিওতে ভাগ করে, সেইটা পয়েন্টটা কত? এক্স ওয়াই। এক্স এর ভ্যালু কত? 3, আর ওয়াই এর ভ্যালু কত? 4। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার ইজ 3 4। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো। আমাদের কোর্সটিতে তোমরা যদি এনরোল করো তাহলে তোমরা সাথে যা যা পাবা তা হচ্ছে লেকচার শিট, রেকর্ডেড ক্লাস, সাজেশন, আর আমাদের সবগুলো ক্লাসই কিন্তু 2 ঘন্টা বা এর বেশি হয়ে থাকে। আর স্পেশালি তোমরা যেটা পাবা তা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন গাইড একদম ফ্রিতে। কোর্স ভর্তি বা যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের আইকন অ্যাডমিশন 8 পেজে ইনবক্স করতে পারো। থ্যাংক ইউ।